ছুটির দিনে একটু বিউটি ট্রিটমেন্ট করছি, তাতেও ডিস্টার্ব করতে এসছেন? না না, ডিস্টার্ব করবো কেন বৌমা? এই ভদ্র আমাদের খুঁজছিলেন তাই। কিসের ভদ্রলোক? হঠাৎ করে চেনা জানা না একটা বাড়িতে ঢুকে পড়লো, বেল বাজাচ্ছে আবার। মানে খুব প্রয়োজন আছে তাই বললেন, রাগ করো না। দিদি আমি একটু বলি, আসলে হয়েছে কি, আমার এজেন্সি থেকে একটি মেয়ে ওনার বাড়িতে কাজে গিয়েছিল। তারপর মেয়েটি কাউকে কিছু না বলে মাঝপথে কাজ ছেড়ে চলে যায়। আমরা তাকেই খুঁজছি আসলে। স্যার, ইনি সেই মেয়ে নয়, গলা শুনলে চিনতে পারতাম। সে ঠিক আছে, কিন্তু আমি শুনেছি এনার একজন বোন আছে। প্লিজ কিছু মনে করবেন না, আমি শুনেছি আপনার একজন বোন আছে। আপনি যদি তার সাথে একবার আমার দেখা করি। একবার হবে না, হবে না, আমার বোন আছে কিন্তু এখন আসতে পারবে না, সরি। না মানে ও এত মিষ্টি মেয়ে, একটু বললেই কিন্তু। ও বললাম তো হবে না, এখন দেখা মেকা করা যাবে না, আমার বোন অসুস্থ, এখন শুয়ে আছে। না স্যার, এও না। ওই মেয়েটি অনেক বেশি ফিট, এনার্জেটিক ছিল। এটা কেউই না। হয়েছে, দেখা হয়েছে। আই এম সরি, অকারণে আপনাদেরকে ডিস্টার্ব করে ফেললাম। ডিস্টার্ব করে ফেললাম? ডিস্টার্ব করলেন তো, হুটপাট করে একটা অচেনা অজানা লোকের বাড়িতে এসছেন, ডিস্টার্ব তো করেছেনই। আর শুনুন, এটা না আসার আগে ভাবা উচিত ছিল। আমি ক্ষমা চাইছি, আই এম সরি। সরি? কিছু মনে করবেন না, নাটক করছেন, নাটক। দেখুন, এই যারা সামনে এরকম মিষ্টি মিষ্টি কথা বলে না, তারা আরো তো সবচেয়ে বেশি মিচকে সাঁতার হয়। আর এই যে মেশামশাই, আপনাকে যে কথাটা বললাম সেটা যেন মাথায় থাকে, নয়তো বইতে বলে দেবো। হ্যাঁ, আমার বর কিন্তু হেভি বদমেজাজি। ঠিক আছে, ঠিক আছে, আরে আসুন আসুন। গেছে, ভাগিয়ে দিয়েছি। ইচ্ছা করছিল ঋষি ব্যানার্জির বুকে সত্যি সত্যি ছুরিটা গেঁথে দিতে। তোকে দেখেই মনে হচ্ছিল সেটা, কিন্তু তুই যে করিসনি। থ্যাংক ইউ। ভাগ্যিস ঋষি ব্যানার্জির গলাটা শুনতে পেয়েছিলাম। দুই বোন, সম্ভবত আসানসোলের বাসিন্দা। বড় বোন আর তার স্বামী ভাড়াটা নিয়েছে, সাথে ছোট বোন আছে। ও, তার মানে দুজনের মধ্যে একজন ম্যারিড। হ্যাঁ তো। ঋষি ব্যানার্জি এখানে? দিদি কার কথা বলবো? আরে তোমারই তো দিদির মেয়ে, তুমি বলে জাস্ট লন্ডন থেকে ফিরলো। আমার হ্যাঁ রাইট, আমার দিদির মেয়ে, আমার দিদির মেয়ে। মা তুমি আমার কথা শোনো, তুমি কিন্তু মেয়েটাকে একবার দেখো। আমি বলছি শোনো, মেয়েটা কিন্তু সত্যি খুব ভালো মেয়ে, ছোটবেলা থেকে লন্ডনেই পড়াশোনা করেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে শি ইজ ভেরি ট্রেডিশনাল। একদম ট্রেডিশনাল মেয়ে বলতে যা বোঝায় ও কিন্তু একদম তাই। আর ঋষির সঙ্গে ওকে দারুণ লাগবে দেখতে। এই দাদা অবশ্যি তুই বললি হচ্ছে নীরুর দিদির মেয়ে, তাই তো? আমি বোধহয় ওকে ছোটবেলায় দেখেছি, অনেক ছোটবেলায়, কিন্তু বড় হয়ে কেমন দেখতে শুনতে হয়েছে জানি না তো বাবু। খুব সুন্দর দেখতে, শি ইজ ভেরি প্রিটি। আরে ও কাকিমণি, ছবিটা দেখাও না মাকে, দেখাও ছবিটা দেখাও। তুমি আছি, জাস্ট আ সেকেন্ড। ভালো লাগে তাহলে তো গেল্লা পাতে। দেখা দেখা ছবি। মা কি ফুটফুটে মেয়ে, এতদিন চেপে রেখেছিল বাবা, দেখুন কি ফুটফুটে মেয়ে। বাহ, আরে মিষ্টি। দেখি দেখি, কি সুন্দর না? হ্যাঁ রে নীরু, এত সুন্দর মেয়েটাকে চেপে রেখেছিল তুই। আমাকেও একটু দেখান দেখি। হ্যাঁ আসছি আসছি, এই দেখো। ওয়াও, প্রিটি। বাবা দেখুন। আরে আমার দেখার কোনো দরকারই নেই, মা যদি দেখে অ্যাপ্রুভ করে তাহলেই হবে। হ্যাঁ, আমার মনে হয় দেখার দরকার নেই বউ, তুমি অন্য মেয়ে দেখো, এ মেয়ে চলবে না। কেন কেন আমার দিদির মেয়ের মধ্যে খারাপ কি আছে? বাবা বাবা আপনি দেখুন তো, আপনি ভালো করে দেখুন তো, দেখুন সুন্দরী কিনা, দেখুন। তাহলে একজনকে এ বাড়িতে নিয়ে এসে যে বিপদে আমরা পড়েছি, আবার তার দিদির মেয়েকে যদি এ বাড়িতে আনা হয় তাহলে কিন্তু আমরা মহাবিপদে পড়ে যাব। বৌদি বুঝে নিও। এক্সকিউজ মি, তুমি কি বলতে চাইছো? আমি খারাপ?
আমার ফ্যামিলি খারাপ, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ? না তুমি 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 কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। ও আসলে ওভাবে বলতে চাইনি, মজা করছে। কি হচ্ছে কি ভাই? না 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 দাদা, ও মজা করছে না, ও এটাই আমার সাথে করে, আমাকে বারবার ইনসাল্ট করে, আমাকে সবার সামনে ছোট করে। কেন? সারা জীবন ধরে আমি এসব কেন সহ্য করব? আমারও তো একটা সহ্যের লিমিট আছে। কি হচ্ছে কি নীরু? সব কথা এত রাগ করতে আছে নাকি? তুইও না, ঠাকুরপো তো মজাই করছিল। কি ঠাকুরপো, তুমি মজা করছিলে না? হ্যাঁ, মজাই করছিল। ঠাকুরপো বউয়ের সঙ্গে অত ইয়ার্কি করতে নেই, বউও কিন্তু পাপ দেয়। নীরু, সব বাজে কথা থাক। এই যে ছবিটা ঋষির ফোনে পাঠিয়ে দে। ঐশী, ভাইকে বলি ছবিটা অন্তত যেন দেখে, একটু দেখলেই ওর পছন্দ হয়ে যাবে, এত ফুটফুটে মেয়ে। তাহলেই আমি পাকা কথাটা বলে ফেলতে পারবা। তোরা ওই মিটিং ডেটিং কি সব হয়, ওসব ফিক্স করে দিস, দুজনে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। কেমন?